গুড মর্নিং বন্ধুরা, রোজকার মতন আজকেও সকালে চলে এলাম। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে ছেলের পরীক্ষা। সকাল সকালে উঠে পড়েছে, কারণ ভাত খেয়ে বেরোতে হবে। তো চলুন আজকে সকালের পরীক্ষা সকালবেলা বেশি কষ্ট হয়, হ্যাঁ পড়তে হয়। তো চলুন আজকে সকালে দেখিয়ে নিই। গুড মর্নিং বাবাই, গুড মর্নিং। আর চলে এসছে 3 কাপ চা। আজকে আর কারাক করতে পারিনি, টাইম হয়ে উঠিনি ফোটানোর, কারণ ভাত চাপিয়েছি। রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, কারণ হাসবেন্ড আজকে তাড়াতাড়ি বেরোবে। তাড়াতাড়ি বেরোলে আর কি, তাড়াতাড়ি করলে কারাকটা না আধা ঘন্টা ফোটাতে হয়, আধা ঘন্টা থেকে 45 মিনিট। তো সেটা আজকে সম্ভব হয়নি, তাই আজকে সকালবেলায় চা। তো চাটা খেয়ে নিই, তারপরে কাজে লেগে পড়তে হবে। চলুন সারাদিনটা কি হয় সবই আপনাদের জানাবো। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে, কারণ ছেলেও সকাল সকাল বেরিয়ে গেছে, আর বাবাও সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। চটজলদি যা পেরেছি বাবাকে করে দিচ্ছি। তা চলুন, ছেলে আলু ভাতে ভাত আর ডাল ভাতে খেয়ে চলে গেছে। যেটা করেছি, ভাত তো করেছি, এখানে আলু পটলের তরকারি করেছি, মাছ ডিম দুটোই কারি করে দিয়েছি, আর এখানে বেগুন ভাজা আর পটল ভাজা। এই দিয়ে আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, এই দিয়ে করে দেবো। পরে আমাদের পারলে একটু আলু ভাজবো, আর একটু ডিম আমি আমার জন্য ডিম ভাজা করব। গরম গরম ভাত দিয়ে ভালোই লাগে, সেটা পরের দিকে করব। এখন হাজবেন্ড বেরোবে, ওকে দিয়ে দিই। এই দিয়ে সকাল থেকে চলছে এইভাবেই। তবে আজকে স্নানটা সকাল সকাল সেরে নিচ্ছি, সব কিছু কাজও হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। তো একটু বেরোবো, আমার পড়ানো আছে। তো চলুন আজকে এইটুকুনি, পরে আবার দেখা হবে, কথা হবে। এটা দেখছেন, এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন থেকে সবেমাত্র ট্রেনটা ছেড়েছে। আমার হাজব্যান্ড ব্যান্ডেলে একটা বিশেষ কাজে গেছিলো, ওখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে যাচ্ছে হাওড়ায়, অফিস যাচ্ছে। তো তখন আমাকে বলছিল, সুষম হঠাৎ আকাশটা যেন কেমন পরিবর্তন হয়ে গেছে, চারিদিকে মেঘলা, রোদের ছিটে ফোঁটা নেই। আর দেখো দেখো কি বলে, ব্যান্ডেল লাইনে কাজও হচ্ছে। সত্যি তখন আমাদের এখানেও আকাশটা হঠাৎ কেন জানি না সকালবেলার দিকে মেঘলা করে এসছিল চারিদিকটা। আমি ভাবলাম মনে হয় বৃষ্টি সকালে হবে, ওয়েদারটা দেখে মনে হচ্ছিল। তা ব্যান্ডেলেও একই রকম, চারিদিকে যখন ট্রেনটা সবে ছেড়েছে, মেঘলা আকাশ চারিদিকে। আর তখনই যে ব্যান্ডেলের লাইনে কাজ চলছে সেটাও ও দেখাতে চেষ্টা করছিল, আপনারাও দেখালাম একটুখানি, যে সমস্ত শ্রমিকরা তাদের কাজ করছে। ব্যান্ডেল স্টেশন যে কবে ঠিক হবে দিকটা কে জানে, লাইনের কাজ লেগেই থাকে প্রায় এখনও দীর্ঘ 2 বছর ধরে কাজ চলছে। চলে এলাম, পড়াতে গেছিলাম, এসে আবার বাড়ি চলে এলাম। এসে পরেই আবার এক ব্যাচ আসবে 7টা থেকে। তো তার আগে একটুখানি, ছেলেটা অনেক আগে কলেজ থেকে এসেছে, একটু চা হলে ভালো হয়। ওর বাবা এখনও ফেরেনি, তাই ওর জন্যে আর আমার জন্য একটু চা করে নিলাম, বাবা এলে পরে করব। 2 কাপ চা, একটা চিনি ছাড়া, একটা চিনি দেওয়া। এদিকে তাকাও, পরীক্ষা তো হয়ে গেল, এবার এক্সটার্নাল আছে তো। হ্যাঁ, এক্সটার্নাল আছে 10 তারিখ থেকে। তারপরে কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, শরীর কেমন আছে? ভালো নেই। কেন? সর্দি হয়েছে। আর আর শরীর ভালো নেই, সর্দি হয়েছে। চাটা খাক, আদা দিয়ে করে দিয়েছি একটু কারাক করে, যদি খেয়ে একটু এনার্জি পাস। তা চলুন চাটা খেয়ে নিই, তারপর পড়িয়ে উঠে আবার রাতের ডিনারের ব্যবস্থা। তবে হ্যাঁ, আজকে ছেলেপুলেগুলোকে অবশ্যই দেখাবো, কারণ সামনে প্রত্যেক দিন পরীক্ষা চলছে। আর একটু ভালো পড়লে ভালো হয়। তো ভালো করে রিভিশন দিচ্ছে না, পড়ছে ঠিক আছে, মানে আমি চাইছি আরও ভালো করে রিভিশনটা দিক। তো ওদের সঙ্গে আজকে আপনাদের সামনে একটু কথা বলাবো, দেখবেন। চলে এসছে ওর বাবা অফিস থেকে, আমি পড়াতে পড়াতে একটু চা করে দিতে এলাম। তো বিস্কুট বিস্কুট নিয়ে বসে পড়েছে, এই যে হাতে বিস্কুট আর চা নিয়ে পড়েছি। একটু পরে, হ্যাঁ একটু পরে আমি মুড়ি মেখে দেবো বলেছি, আগে চাটা খেয়ে নিক। চলুন চাটা খেয়ে নিক। সবচেয়ে বড় কথা, ছেলেটার একটু সর্দি হয়েছে, ভাল লাগছে না, বারবার শুয়ে পড়ছে। তো কিছু করার নেই, চলুন তাতে আবার কথা হবে। প্রত্যেকেরই পরীক্ষা এলেই শরীর খারাপ, একজনের সর্দি হয়েছে, আর একজনেরও সর্দি, নাক বন্ধ, প্রত্যেকেরই পড়াশোনা করতে পারছে না। মানে পরীক্ষা এলেই এদের না শরীর খারাপ। আসলে ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, তার জন্য হয়তো হবে। প্রত্যেকেরই সর্দি কাশি, এই নিয়ে পরীক্ষা দিচ্ছে, বেশি করে পড়তে পারছে না, নাক জাম, প্রতিবারই এটা হয়। তো চলুন পড়াশোনাটা করুক। পড়িয়ে উঠে বন্ধুরা একটুখানি বসেছি, হাজব্যান্ডও এসছে, এসে চা খেলো দেখলাম। তারপরে ওদের অফিসে একজন রিটায়ার্ড হয়েছে,
তো রিটায়ারমেন্টের পরে অফিসে খাওয়া দাওয়া করায়। তো সেটার জন্য কি রে, টিকটিকি যেমন গেল, ও টিকটিকি। শীতকালে টিকটিকি। তো রিটায়ারমেন্টের পরে খাওয়া দাওয়া হয়েছে যে অফিসে, অনেক সময় বসিয়ে খাওয়ানো হয়, অনেক সময় প্যাকেট দিয়ে দেওয়া হয়। তো এর আগের একটা হয়েছে সেটাকে বসে খাওয়ানো হয়েছে, কিন্তু আজকেরটা প্যাকেজ সিস্টেম হয়েছে। তো সেগুলো সব এনেছে। অনেকেই সুবিধা হয় প্যাকেজ সিস্টেম হ্যাঁ, হলে বাড়িতে নিয়ে চলে আসে, প্রত্যেকেই নিয়ে বিরিয়ানি, আসবে। মিষ্টি, দই, আর একটা হচ্ছে মিত্র ক্যাফের একটা বড় সড়ো ফিশ ফ্রাই, যেটাকে একটু আগে গরম করে, বাবিগঞ্জ হ্যাঁ না বাবাগঞ্জ, সেটাকে গরম করে আমরা সবাই মিলে 7 খেলাম, জিকে বেশ ভালো লাগলো। 13। তবে রিটায়ারমেন্ট হলে না খুব কেমন যেন লাগে। আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। আমার বাবা যখন রিটায়ারমেন্ট হলেন, তখন তো এরকম ছিল না, তখন বাবাকে কত গিফট দেওয়া হয়েছে, ছাতা, প্রেশার কুকার, একটা মানপত্র, যেটা এখনও আমাদের বাড়িতে টাঙানো আছে। মানে সারা জীবনে কাজ করে বাবা যে একটা ওখান থেকে সার্টিফিকেট মতন দেওয়া, মানপত্র লেখা যে আপনি কিরম মানুষ ছিলেন, সেটা একটা বয়ানে লিখে বাঁধিয়ে দেওয়া হতো। চুলগুলো মনে হচ্ছে পুরো তো কাকের সেই বাসা। সবগুলো না বেশ মনে পড়ে যায়। তবে রিটায়ার্ড মানে পরে সেই জীবনটাও একটা অন্যরকম, খুব দুঃখজনক। খুব আরামদায়ক। একটা কর্মজীবন থেকে বিরতি নেওয়াটা যে কতটা দুঃখজনক, না না, খুব আরামদায়ক। সেই সবথেকে বলতো সারাক্ষণ সেই পড়ে থাকবে, ঘরবন্দি হয়ে ঘুমোবে। যাওয়া, তারপরে কথা বলতে দাও না, না, বাবাকে ঘরবন্দি বলছি। হয়ে যাওয়া, কখনোই না। তারপরে যাদের সঙ্গে নিত্যদিন দেখা হতো তাদের সাথে আর দেখা হবে না, আলাদা নতুন করে একটা জীবন শুরু হয় কিন্তু আফটার রিটায়ারমেন্টের পরে। এটা আমি আমার বাবাকে দিয়ে আমি রিয়ালাইজ করেছি। তখন বাবা যে সকালবেলা উঠেই 7টা 7:30 মধ্যে অফিস বেরিয়ে যেত, এসে জামা কাপড় চেঞ্জ করে আলাদা পোশাক পরে, 7:30 আলাদা জুতো, সব কিছু একটা আলাদা রকম। ও তোমার মানে নিজের বাবার কথা হ্যাঁ, আমি বলছো? আমার হ্যাঁ, আমার তাই নিজের বাবার বলো। কথা বলছি। কেন, আরে আমি দাদু শ্বশুরমশাইকে তো- তখন ওরমভাবে পাইনি। দাদু তো হয় না, তো আমি তারপরে যখন বাবা রিটায়ার্ড হলো, তখন বাবা কিন্তু 10টায় বেরোতো। একটা আলাদা রকম মানে আমি 10টায় বেরিয়ে কোনো 12টায় গিয়ে কর্মব্যস্ততা নেই, ব্যাস, নিজের আর মতন কোনো উঠে কথা বাজার নেই। যেত। পুরো মানে একদম। বাবা নিজেই বলতো যে আমার এই জীবনটা ঠিক পছন্দের নয়, আমার আগেরটাই ভালো ছিল, কর্মজীবন, কাজ করতে করতাম, তাতে কি আছে। ওই তবে করতে করতে ওর শরীর খারাপ হয়ে গেল, হ্যাঁ, পুরনো হয়ে এরপর গেল। থেকে তো বাবা আস্তে আস্তে মনের ওপর চাপ পড়তে লাগলো। পয়সা কড়ির দিক দিয়ে মনের ওপর চাপ ছিল না, কিন্তু বন্ধু বান্ধব বা একটা আলাদা কর্মজীবন থেকে বিরতি, যেটা বাবা ঠিক ওটা অফিসে যে পছন্দ গল্প করতো না। গুজবটা হয় সেটা তো হয় না। অফিসে গিয়ে যেটা আনন্দ, বাবা বলতো একটা আলাদা আনন্দ। যেমন আমরা আমাদের স্কুল লাইফ, কলেজ লাইফ, একটা একটা পরপর লেভেল আছে না। স্কুল লাইফটা স্কুল লাইফের মতন এনজয় হয়, কলেজটা কলেজের মতন হয়, সব কিছু আলাদা। তারপর অন্যরকম হয় সব কিছু। এটা মানে আজকে যার মানে রিটায়ারমেন্ট হয়েছেন, তার দুঃখটা না আমি ঠিক বুঝতে পারছি। মানে আমি আমার নিজের চোখে দিয়ে দেখেছি তো। হুম। হয়তো সবাই মিলে আনন্দ করে খাওয়া হলো, তাকে একটা গিফট দেওয়া হলো, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে তার জীবনে একটা নতুন করে পরিবর্তন আসলো, যেটা যাদের বাড়ির মানুষ তারাই রিয়ালাইজ করতে পারবে। তো চলুন, সব কিছু দুঃখ আনন্দ ভাগ করে পৃথিবীতে যখন এসছি বা এসছেন, সব কিছু আপনাদের ভাগ করে নিতে হবে। আনন্দটা যেমন ভাগ করতে হবে, দুঃখের সময় কিন্তু কোনো সময় পিঠ থেকে গেলেও কষ্ট করে এগোতে হবে কিন্তু। তবে দুঃখ সময়গুলো না খুব দুঃখজনকইভাবে হয়, আনন্দটা কোথা দিয়ে যেন চলে যায়, কিন্তু দুঃখটা বেশ দুঃখজনক হয়েই যায়। যার মানে কেটেছে তারা হয়তো নিশ্চয়ই রিয়ালাইজ করেছেন। তো এটাই বলার ছিল। শুনে খারাপ লাগলো। হয়তো আমি তেনাকে, যিনি রিটায়ার্ড হলেন তাকে চিনি না। তবে এর আগেই যিনি যে রিটায়ার্ড হয়েছেন তাকে আমি চিনি। যেই হন না কেন, কর্মজীবন থেকে বিরতি হয়ে গেলে না খুবই দুঃখজনক। এটা আমি মনে হয় তাই বললাম। সবার ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়। তো চলুন, আর পরিবেশটাকে অন্যরকমই আনবো না। ভদ্রলোক। ডিনারে দেখা হবে আপনাদের এই সঙ্গে। ভদ্রলোক। আচ্ছা আচ্ছা, চলুন। চলে এলাম বন্ধুরা রাতে ডিনার নিয়ে। তবে আজকে ডিনারটা সম্পূর্ণ আলাদা, কারণ আজকে ডিনারটা হচ্ছে আমাদের আমার হাজব্যান্ডের অফিসে একজন রিটায়ার্ড হয়েছে, তাই ওদের খাওয়ানো হয়েছে, প্যাকেজ সিস্টেম হয়েছে। যদি এমনি বসিয়ে খাওয়ানো হয় তাহলে তো খেয়েই আসতো, কিন্তু যেহেতু প্যাকেজ সিস্টেম, প্রত্যেকে বাড়িতে নিয়ে যেতে পারবে। ও বাড়িতে নিয়ে এসছে, তো আপনি দেখাই আজকে কী কী নিয়ে এসছে। এখানে ইয়াসরানের বিরিয়ানি দিয়েছে, এটা ঢেলে ফেলেছি। লাচ্ছা আছে, এখানে আলুর দম আছে, আর এখানে মিষ্টি আছে, আর একটা ফিশ ফ্রাই দিয়েছিল বড় সড়ো, কার যেন ওটা, মিথ্যে কথা। হ্যাঁ মিটটা ফিশ ফ্রাই পাঠিয়েছিল, যেটা
এসে গরম করেই আমরা খেয়ে নিয়েছি একদম। মানে এতটাই ভালো খেয়েছি। এত ভালো না, ওগুলো তো রাখা যাবে না, ওগুলো তো খেয়ে নিতেই হবে। তো আজকে রাত্রে এই দিয়ে আজকে রাতে ডিনারটা করে নেবো। তো ব্লগটাকে বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ফ্যামিলির একজন হবেন, এইটুকু অনুরোধ রইল। দেখা যাক, পরীক্ষা চলছে তো ওই জন্যে কিছু ভালো ভিডিও আনতে পারছি না। যদি দু একদিনের মধ্যে ভালো ভিডিও আনতে পারি তাহলে অবশ্যই দেখাবো। তো আজকে এইটুকুনি, কালকে আবার নতুন করে দেখাচ্ছি, একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। যারা যারা আমার ফেসবুকটা দেখছেন অবশ্যই ফলো করে দেবেন। তো চলুন আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে। গুড নাইট, টাটা।